নমস্কার বন্ধুরা, আমি শ্যামলী রায় স্পাইসেস অ্যান্ড ফ্লাওয়ার থেকে বলছি। আজকে আপনাদেরকে একটা নতুন ধরনের পিঠে করে দেখাবো। সেটা হচ্ছে নৌকো পিঠে। দারুণ সুন্দর খেতে লাগে আর দেখতেও খুব মনোরম দেখতে হয়, খুবই ভালো লাগে। একবার এই পিঠেটা আপনারা নিশ্চয়ই বাড়িতে একবার ট্রাই করবেন। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই আমাকে একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুখে থাকুন। দেখুন বন্ধুরা, তার জন্য প্রথমে আমি কি করেছি, এই চালের আটাটা মেখে নেব। এটা চালের গুঁড়ো নিয়েছি, এটা সেদ্ধ চালের গুঁড়ো 1 কাপ নিয়েছে। আমি 2 কাপ সেদ্ধ চালের গুঁড়ো নেব। 2 কাপ সেদ্ধ চালের গুঁড়ো দিলাম। আর 1 কাপ আমি আতপ চালের গুঁড়ো নিচ্ছি। দেখুন, এই দুটো চালের গুঁড়ো দিয়ে বানালে পিঠেটা দেখতে যেমন সুন্দর হয় আর খেতে খুব নরম হয়। আপনারা একবার সেদ্ধ চাল আর আতপ চালের গুঁড়ো মিলিয়ে এই পিঠেগুলো করে দেখুন। আপনি ওই দুধ পুলি, যে কোনো পুলি করলে সেটাতে খুব সুন্দর নরম তুলতুলে হবে। এই 1/2 চামচের থেকেও একটু কম নুন দিচ্ছি। এটা পরিমাণ মতো নুনটা দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। দেখুন, খুব সুন্দর করে আমি এটাকে ওই নুনটা দিয়ে ভালো করে মিলিয়ে নিয়েছি। এবার দেখুন, এটা আমি ফুটন্ত জল দিয়ে মাখবো, নাহলে না টাইট হবে না। আটার যে আমি যে চালের গুঁড়ির ডোটা বানাবো, হ্যাঁ, সেটা খুব শক্ত, বেশ আঠালো হবে না। আঠালো না হলে আমি ওই পিঠেটা ভালো করে গড়তে পারবো না। তার জন্য একদম ফুটন্ত জল দিয়ে, আর জলের পরিমাণটা আমি বলে দিচ্ছি বন্ধুরা। এই কাপ আমি 3 কাপ আটা নিয়েছি তো, আর আমি 5 কাপ মতো জল ফুটিয়ে, জলকে একদম ফুটন্ত জল করে নিয়েছি। এবার 5 কাপ 4.5 কাপ জলেতেই এটা হয়ে যাবে। এবারে আমি এটাকে খুব সুন্দর করে হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। অনেকক্ষণ ধরে মেখে একদম নরম একটা ডো বানিয়ে নেব। দেখুন, একদম মেখে একদম নরম করে সুন্দর, যেমন করে আটা রুটি করা হয় সেরকম রুটির মতো একটা ডো, এরকম একটা খুব নরম নয়, খুব শক্তও নয়, এরকম একটা ডো বানিয়ে নিলাম। এবারে এটাকে আমি 15 মিনিট রেস্টে রেখে দেবো, ঢেকে সুন্দর করে 15 মিনিট এটাকে আমি রেখে দেবো। এবারে আমি নারকেলের পুরটা তৈরি করে নিই। ওটা রেস্টে থাকতে থাকতে আমার পুরটা তৈরি হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে একটা অসাধারণ রেসিপি করে দেখাবো, পিঠের রেসিপি। না, ওটা হচ্ছে নৌকো পিঠে। এই নৌকো পিঠে করার জন্য আমি প্রথমেই আপনাদেরকে আমি কি করছি বলুন তো, একটু নারকেলের পুর করে দেখাচ্ছি। তার জন্য আমি একটা মাঝারি সাইজের নারকেলকে কুড়ে নিয়েছি আর সঙ্গে গুড় নিয়েছি 150 গ্রাম। এবার আগে নারকেলের পুরটা তৈরি করে নিই। এই দেখুন নারকেলটা দিয়েছি, পুরটা এবারে নারকেলটা দিয়ে এটাতে আমি একটা পুর বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু আপনাদের কয়েকদিন সুন্দর সুন্দর কয়েকটা একদম নতুন ধরনের টেস্টি খেতে কতগুলো পিঠের রেসিপি দেখাবো আপনাদেরকে। প্লিজ আপনারা আমার ভিডিওগুলোকে একটু দেখুন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন প্লিজ। আপনাদের সাপোর্ট আমার খুব দরকার। আর আমার চ্যানেলের নাম হচ্ছে স্পাইসেস অ্যান্ড ফ্লাওয়ার, আর শ্যামলী রায়, তার থেকে শ্যামলী রায় বলছি। এবারে আমি পুরটা সুন্দর করে বানিয়ে নিচ্ছি। এরকম নেড়ে একদম পুরটাকে সুন্দর করে বানিয়ে নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমি এরকম 5 মিনিট হতে দেবো। এতে আমি 1/2 চামচ ঘি দিচ্ছি, একটা ছোটো চামচের। এই ঘি দেওয়ার পরে এর যে স্বাদটা হবে না, একদম নতুন ধরনের একটা স্বাদ হবে। আমার পুরটা হয়ে গেছে। আর এটা কিন্তু নারকেলের নাড়ুর মতো অত কড়া পাক দিতে হয় না, কম পাক দিলেও এটা একদম সুন্দর করে বসে যাবে। এবার এটাকে আমি একটা কাচের পাত্রতে ঢেলে নিচ্ছি। আমার নারকেলের পুর রেডি। আমার নারকেলের পুর রেডি। এবারে আপনাদেরকে আমি ওই নৌকো পিঠে করে দেখাবো এই পুরটা দিয়ে। আমি এই যে ডোটাকে আরেকবার একটু ভালো করে মেখে নিয়েছি। এবারে এর থেকে দেখুন আমি এরকম করে লেচি কেটে নিচ্ছি। এই দেখুন, এইভাবে লেচি কাটলাম। একটা সুন্দর বাটি বানিয়ে নিচ্ছি একদম। দেখুন, আমার বাটিটা বানানো হয়ে গেছে। এবারে এটাকে একটা এরকম শক্ত জায়গাতে, আমার এটা শক্ত, আমি এটাতে মেঝেতেই করি, আপনাদের হয়তো থাকবে না, তার জন্য এরকম করে আগে এটাকে একটু বুটে নেব। এই দেখুন, তারপরে এই মাঝখানটাতে একটা পুর দিয়ে দেবো। এই দেখুন, একটু বেশি করে পুরটা যেন এর থেকে একটু উঁচুতে থাকে, এরকম করে একটা পুর দিয়ে দিলাম। এবারে এরকম একটা ছোট্ট লেচি বানিয়ে সেটাকে একটু ঘি দিয়ে বা
রিফাইন তেল দিয়ে করতে পারেন। এরকম করে গোল করে আমি এরকম লম্বা লম্বা করে একটু বেলে নেব। একটু তেল দিয়ে বেলবো, নাহলে এটা আটকে যাবে। একটু ডেকোরেশনের জন্য আমি একটু গাজরকে খুব মিহি করে গ্রেড করে নিয়েছি। দেখুন, এবার এর উপরে আরেকটা চাপ দিয়ে ব্যাস আমার বেলা হয়ে গেল। আমি এইখানটাতে একটু জল লাগিয়ে দেবো, এখানটা একটু জল লাগিয়ে দেবো। জল লাগালে আর কোনো ভয় থাকবে না। এইবারে দেখুন এর ওটটা বানিয়ে দিচ্ছি, এই ঢাকনাটা বানিয়ে দিচ্ছি। এটা নৌকো বানাচ্ছি আমি, নৌকো পিঠে, তার জন্য নৌকো শেপ দেব। এবার দেখুন এটাকে নৌকো শেপ দেব। এইবারে এই জায়গাটাকে এরকম করে একটু তুলে দেব, আর এইটাও ঠিক ওইভাবে এরকম করে তুলে দেব। এবারে দাঁড়টা বানাতে হবে, তো নৌকো বাওয়ার যে দাঁড় হয় সেই দাঁড়টা বানাবার জন্য এরকম আরেকটা লেচি করে নিলাম, নিয়ে নিচের দিকটা একটু মোটা রাখবো, ওপরের দিকটা একটু পাতলা করলাম। এবারে এইখানে একটা টিপবো, ব্যাস দাঁড় বনে গেল। এটা এখানে এইভাবে দিয়ে দিলাম, আমার নৌকো তৈরি। দেখুন আমি কয়েকটা নৌকো অলরেডি বানিয়ে ফেলেছি, আর 2-4টে বানাবো, তারপরে আমি এটাকে ভাপে বসাবো। এটা একটা লাস্ট আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠেটা বানানো একটু ধৈর্য লাগে, খেতে যেমন ভালো লাগে, প্রচুর পুর ভরা থাকে, আর খেতে খুব সুন্দর লাগে, আর দেখতে বাচ্চাদের তো এত পছন্দ হবে। একবার করে করুন বাড়িতে, সবাই তখন খুব খুব আনন্দ পাবে। দেখুন আমি সব দিকটা সমান করে এটাকে করে নিয়েছি। এবারে এটাকে একটা প্লেন জায়গাতে, আমার এখানে সিমেন্টেড মার্বেল রয়েছে, এটাতে বসালাম। এবারে দেখুন আমি কি করছি, এখানে পুরটা দিয়ে দিচ্ছি। এই যে পুরটা বানালাম, নারকেলের পুরটা, এটা একটু এরকম মোটা করে দেখুন এরকম বেঁধে, আর এটা ঠিক মাঝখানটায় দিয়ে দিতে হবে। এই দেখুন মাঝখানটায় এমন করে দেবো যেন এর থেকে এটা একটু উঁচুতে থাকে। দেয়া হয়ে গেল। লেচি করে এটাকে এরকম লম্বা করে করে আমি বেলে নেব, ঠিক এইভাবে লম্বা করে বেলবো। একটু ডেকোরেশনের জন্য দেখুন ওপর থেকে 2-4টে ওই যে গাজরের কুচি দিয়ে দিলাম, দিয়ে এটাকে এরকম করে আরেকবার বেলে নেব। আর যদি না ওঠে এরকম একটা চাকু নিয়ে নেবেন, একটু তলাটা খুঁটিয়ে দেবেন, দেখবেন একদম আরামে উঠে যাচ্ছে। এবারে এই দুপাশে আমি একটু জল লাগিয়ে নিলাম। জল লাগালে কি হবে, এটা একদম টাইট হয়ে বসে যাবে। এবারে এইটাকে দেখুন এইভাবে বসিয়ে দিলাম। এইবারে এটাকে একটু ডেকোরেট করব। এই পোর্শনটাকে আর একটু উঁচু করে দেব, একদম নৌকোর একটা শেপ দিয়ে দেব। এবার আরেকটা ছোট্ট গুলি করে নিলাম একটা দিয়ে। এবারে এটাকে এরকম ওপর দিকটা একটু পাতলা মতো এরকম একটা ডাম্বেলের মতো করে নেব। দেখুন এটা হচ্ছে এটা হচ্ছে দাঁতটা দিয়ে নৌকো বাইতে হবে, তো তার জন্য দেখুন এই দাঁতটা এখানে আমি দিয়ে দিলাম। ব্যাস আমার নৌকো রেডি। দেখুন আমার নৌকো রেডি। আর একটা হাঁড়িতে আমি জল বসিয়ে দিয়েছি, আর এইরকম একটা ঝাঁঝরি থালা নিয়েছি। দেখুন এই যে এরকম একটা ঝাঁঝরি থালা নিয়েছে। এবার এটাতে একটু আমি ঘি ব্রাশ করে দেবো, একটু ভালো করে ঘি ব্রাশ করে দিচ্ছি। এবার গড়ে রাখা পিঠেগুলো একে একে আমি এখানে সাজিয়ে দেবো, যাতে একটা আরেকটার গায়ে না লাগে। এরকম করে সাজিয়ে দেবো। দেখুন জলটা টকবক করে ফুটছে। এবারে এর উপরে এটাকে আমি বসিয়ে দিচ্ছি, দিয়ে একটা ভালো করে ঢাকনা দিয়ে আমি জাস্ট 15 মিনিট এটাকে ভাপাবো। দেখুন এইভাবে আমি ঢেকে এটাকে 15 মিনিট ভাপালেই আমার রেডি হয়ে যাবে নৌকো পিঠে। দেখুন আমার নৌকো পিঠে হয়ে গেছে ভাপানো। এবারে এটাকে একটু ঠান্ডা হতে দেবো। আমার নৌকো পিঠে রেডি। আপনারা একবার অবশ্যই এটা বানাবেন, আর বাচ্চারা এই পিঠেটা দেখলে খুব খুব খুশি হবে, খেতে ভালোবাসবে। আর আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আপনারা অনেক অনেক খুশিতে থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, আর সকলের শুভকামনা আর ঈশ্বরের কাছে মঙ্গল প্রার্থনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আগের ভিডিওতে।